আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকে জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্ব, সেটা হলো বরজাক। এই বরজাক সম্পর্কে আমরা আলোচনা করব, যেহেতু এই বিষয়টা নিয়ে সমাজে অনেক বিভ্রান্তি রয়েছে। আমরা কোরআন পাকের আলোকে এগুলো বলবো ইনশাল্লাহ। দেখি আল্লাহর কোরআন কি বলছে, আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত্তা ইযা জা আহাদাহুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। সূরা মুমিনুন ৯৯ নম্বর আয়াত। তাদের কারো কাছে যখন মৃত্যু উপনীত হয় তখন বলে রব্বির জিউন, হে রব, হে আমার মালিক, আপনি আমাকে পৃথিবীতে ফিরিয়ে নেন। লাল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু, সম্ভবত আমি ওই সব ভালো কাজগুলি করব যেগুলি আমি ছেড়ে দিয়েছিলাম। এই আবেদন সে করবে মৃত্যুর সময় এবং মৃত্যুর পরেও করবে। তো আল্লাহর জবাব দিচ্ছেন, কাল্লা, কখনোই না, তোমাকে আর পৃথিবীতে ফিরিয়ে আনা হবে না। আল্লাহ বলেন, ইন্না কালেমাতুন হুয়া কায়লুহা, নিশ্চয়ই এটা এমন একটা বাক্য যে ওটা অবিশ্বাসীরা বলবে। অবিশ্বাসীরা এই বাক্যটা বলবে, এটা 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 এমন একটা কথা বলবে, তারা বলবেই। অমেয় অরাইম বারজাকুন এলাই অমিবাসন, এবার তাদের সামনে রয়েছে পর্দার আড়ালের জগৎ পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা মুমিনুন ১০০ নম্বর আয়াত। এই যে বরজাক, মৃত্যু হতে পুনরুত্থান দিবস পর্যন্ত, এই সময়টা বরজাক। বরজাক শব্দের অর্থ পর্দার আড়ালের জগৎ। বরজাক মানে অন্তরায়, পর্দা। যেমন দেখেন, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান, দুইটা সমুদ্রের ধারা, অর্থাৎ মিষ্টি পানি লবণ পানির ধারা অথবা ঘোলা পানি পরিষ্কার পানির ধারা পাশাপাশি প্রবাহিত হচ্ছে, তাদের মাঝখানে রয়েছে একটা অন্তরায়, বরজাক। সে অন্তরায়টা তারা ভেদ করে না, একে অপরের মধ্যে প্রবেশ করে না। এই যে অন্তরায়টা কি, সেটা কিন্তু দেখতে পাচ্ছি না, শুধু পানিই দেখতে পাই। তাহলে বরজাক হলো পর্দার আড়ালের জগৎ, যে জগৎ সম্পর্কে আমরা নিজেরা তেমন একটা কিছু উপলব্ধি করতে পারি না, তবে আল্লাহ কালামে যা বলেছেন সেটা আমাদের জন্য যথেষ্ট, এবং সেখান থেকে আমরা বিষয়টার ব্যাপারে আমরা জানতে পারছি। তো মৃত্যুর পরে পর্দার আড়ালের জগতে আমরা ঢুকবো, এবং এই পর্দার আড়ালের জগৎটা থাকবে ইয়মা ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত, অর্থাৎ সিংহার দ্বিতীয় ফুৎকার পর্যন্ত। সূরা মুমিনুন। এরপরে দেখেন সূরা আনামে আল্লাহ কি বলছেন, হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউত তাওয়াফাত রুসুলুনা, এমনকি যখন তোমাদের কারো কাছে মৃত্যু উপনীত হয় তখন আমার রাসূলগণ, অর্থাৎ ফেরেশতা রাসূলগণ, প্রাণ সংহারকারী, জীবন সংহারকারী রাসূলগণ তাদের মৃত্যু কার্যকর করে। ওহম লা ইউফারিতুন, এবং তার ব্যাপারে কোনো রকম ত্রুটি করে না। তোমাদের কারো মৃত্যুর সময় উপনীত হলে রাসূলগণ, এদেরকে রাসূল বলা হয়েছে এই জন্য যে এই ফেরেশতারা আল্লাহর বিশেষ আদেশ সহকারে যান কবজ করার জন্য যায়, এই জন্য তাদেরকে রাসূল বলা হয়েছে। তো এরা আল্লাহর হুকুমে যান কবজ করার জন্য ফেরেশতারা যায়, যান কবজ করে। তারপরে সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুল হক, তারপর তাদেরকে প্রকৃত অভিভাবকের কাছে পৌঁছিয়ে দেয়, আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয় তাদের এই প্রাণ। ও আসল হাসিবিন, তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। তাহলে আমরা জানতে পারলাম যে মৃত্যুর ফেরেশতারা যান কবজ করার পরে এই প্রাণগুলি প্রকৃত মালিক আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ এদেরকে সংরক্ষণ করেন। এগুলা আমরা একেবারেই দৃঢ় বলতে পারি না, তবে যতখানি আমাদের জানা আছে এবং কোরআনে যা আমরা পাচ্ছি তাতে ইলিন এবং সিজিন, এই দুটি স্থানে এদেরকে আল্লাহ সংরক্ষণ করেন। তাহলে আমরা এখান থেকে এটা জানতে পারলাম যে মৃত্যুর ফেরেশতারাই রুদ্দু ইলাল্লাহি মাওলাহুল হক, এই মৃত্যুর ফেরেশতারাই তাদেরকে তাদের প্রকৃত অভিভাবক, মাওলা, প্রকৃত অভিভাবকের কাছে পৌঁছে দিচ্ছেন, আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছেন। তাহলে এখন কে কোথায় যাবে, এই যে তাওয়াফাতুম, এই যে আছে না তাওয়াফাতু রুসুলুনা, এখান থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে এই রাসূলগণ, অর্থাৎ তারা বিশেষ আদেশ নিয়ে যান কবজ করার জন্য আসে। তো এই মৃত্যুর ফেরেশতা আবার দুই দল। এক দল হলো নাজিআত
আর এক দল হলো নাশেতাত, সূরা নাজিয়াতের প্রথম আয়াত, আর নাজিয়াতে গারকা। তো এই নাজিয়াত ফেরেশতারা এরা কাফেরদের জান কবজ করে, এবং এরা যাদের জান কবজ করবে এদেরকে তারা আল্লাহর কাছে নিয়ে যাবে এবং আল্লাহর হুকুমে সিজ্জিনে এরা পৌঁছিয়ে দিবে। আর নাশেতাত ফেরেশতা এরা মোমেনদের জান কবজ করবে, এবং এরা জান কবজ করার পরে আল্লাহর হুকুমে ইল্লিনে এই প্রাণগুলি তারা পৌঁছিয়ে দিবে। যেহেতু ফেরেশতা দুই দলে ভাগ করা, নাজিয়াত এবং নাশেতাত, তাহলে এখানে আর কোনো জটিলতা নাই। আমরা এখানে এই বরজাক সম্পর্কে আমরা জানতে পারছি যে জান কবজ করার পরে ফেরেশতারা তাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেন, এবং আল্লাহর হুকুমে ওই ফেরেশতারাই তাদেরকে দুটি স্থানে স্থাপন করেন, ইল্লিন এবং সিজিন, অত্যন্ত কড়া প্রহরীযুক্ত জায়গা। সেখানে তাদেরকে অত্যন্ত কঠিনভাবে সংরক্ষণ করা হয়, যেহেতু হাসরের মাঝে তাদেরকে তোলা হবে এবং বিচারের সম্মুখীন হবে, কাজে এভাবে খুব কঠিনভাবে তাদেরকে সংরক্ষণ করা হয় ইল্লিন এবং সিজিনে। তো এখানে আমরা যে বিষয়টা, যেটা নিয়ে আমাদের জটিলতা, তা আমরা এখানে এটা বিষয়টা পরিষ্কার বুঝতে পারছি যে মৃত্যু থেকে পুনরুত্থান পর্যন্ত বরজাক। এখন এই সময়টা আমাদের কিভাবে কাটবে, এটা সম্পর্কে কোরআন পাকে আল্লাহ তাআলা আমাদেরকে যা বলেছেন এবং আল্লাহ রসুল যা বলেছেন তাও আমাদের কাছে পরিষ্কার। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছেন, আর নার ইউরাজুনা আলিহা গুদুবু আশিয়া, যে ফিরআউন সম্প্রদায় সম্পর্কে আল্লাহ বলছেন যে সকাল সন্ধ্যা ফিরআউন সম্প্রদায়কে তাদেরকে আগুনের সম্মুখে উপস্থিত করা হয়। তো সকাল সন্ধ্যা ফিরআউন সম্প্রদায়কে তাদের আগুনের ঠিকানা দেখানো হয়। ওয়াউমা তাকুমুস সাআত, এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন আল্লাহ বলবেন আদখিলু আলা ফিরআউন আসাদ্দাল আযাব, যে ফিরআউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। সূরা মুমিন, সূরা কাফেরের 46 নম্বর আয়াত। তাহলে এখানে আমরা এই বরজাকে আমাদের সময়টা কিভাবে কাটবে সেটাও আমরা এখানে জানতে পারছি, যে এখানে ফিরআউন সম্প্রদায়কে তাদের ঠিকানা সকাল সন্ধ্যা দেখানো হয়, এবং কিয়ামত কায়েম হলে সেদিন আল্লাহ বলবেন তাদেরকে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য। এটা হলো সূরা মুমিন বা গাফিরের 46 নম্বর আয়াত। ঠিক একই রকম আরেকটা আয়াত আছে সূরা তাওবার 101 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন যে সানুআযিবু মাররাতাইনে সুম্মা ইউরাদ্দুন ইলা আযাবিন আযীম। সেখানে আল্লাহ বলছেন যে অচিরেই আমি তাদেরকে দুবার শাস্তি দেব, অর্থাৎ জীবন এবং মরণে। জীবন মরণে আমি দুবার শাস্তি দেব। তারপরে এরপরে আল্লাহ সুম্মা ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব, এই দুইবার শাস্তি দেওয়ার পরে তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবেন। তাহলে কঠিন শাস্তিটা বরজাকে হচ্ছে না, এটা আমরা নিশ্চিত। কোরআনের দুটো আয়াতই বলা হয়েছে, ওয়াউমা তাকুমুস সাআত আদখিলু ফিরআউন আসাদ্দিল আযাব, আর ওখানে বলা হয়েছে সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। দুটো একই, আসাদ্দিল আযাব আর আযাবে আযীম দুটো একই। তো এভাবে বরজাকের সময়টা আমাদের এভাবে কাটবে, এটা কোরআনে আল্লাহ তাআলা এটা বলেছেন, এবং এই ব্যাপারে আল্লাহর রাসূলও বলেছেন। যেহেতু কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আল্লাহ বলছেন যে রাসূলকে বায়ান দেওয়া, রাসূলকে ব্যাখ্যা দেওয়া কোরআনের, এটা আমার কর্তব্য, আল্লাহ বলেছেন। তাই আল্লাহ রাসূলও এই আয়াত সম্পর্কে বলেছেন, ইন্নী যাহাদাকুম মাতা, নিশ্চয়ই তোমাদের কেউ যখন মারা যায়, ওরে যা আলাই মা কায়াদাহু বেল গাদা তেলাসি, সকাল সন্ধ্যা তার ঠিকানা তাকে দেখানো হয়। ইনকানা মিনাল জান্নাতে ফামিনাল জান্না ও ইনকানা মিনাল নারে ফামিনাল নার, যদি সে জান্নাতি হয় তবে তাকে জান্নাতের ঠিকানা সকাল সন্ধ্যা দেখানো হয়, আর যদি সে জাহান্নামের অধিবাসী হয় তাহলে তাকে জাহান্নামের ঠিকানা দেখানো হয়। এবং তাকে বলা হয় যে হাজা মাকাদুকা, এটা তোমার ঠিকানা, এটা তোমাদের বাসস্থান। হাতকা আজ খালাকাল্লাহু ফিহে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে এই ঠিকানায় পৌঁছিয়ে দিবেন। তাহলে কোরআন এবং হাদিস দুটোই স্পষ্ট যে বরজাক আমাদের কিভাবে কাটবে। কোরআনেও স্পষ্ট করে বলা আছে যে তাদেরকে তাদের ঠিকানাগুলি দেখানো হবে,
আর হাদিসেও ঠিক আল্লাহ রসুল একই কথা বলেছেন। তো হাদিসে আল্লাহ রসুল দুটোর কথা বলছেন যে জান্নাতের ঠিকানাও দেখানো হবে আর জাহান্নামের ঠিকানাও দেখানো হবে। এটুক ব্যাখ্যা হাদিসে আমরা বেশি পেয়েছি। তাহলে এইটা হলো আমাদের জন্য চূড়ান্ত ফয়সালা যে বারজাকে আমাদের সময়টা এভাবে কাটবে।